আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আর আপনাদের জানাও খুবই দরকার। তো বন্ধুরা, আজকে যে অফেন্সটার ব্যাপারে আমরা ডিসকাস করব, সেই অফেন্সটা ডে বাই ডে সোসাইটিতে বেড়েই চলেছে। আর যদি আমরা এই অফেন্সের এগেনস্টে অ্যালার্ট না হই, তাহলে এটা ফিউচারে আরো বাড়বে। তো বন্ধুরা, আজকের যে অফেন্সটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ব্ল্যাকমেল। যদি ইন ফিউচার আপনারা এই ব্ল্যাকমেল অফেন্সের সাফার করেন, দেন আপনারা কি কি লিগাল স্টেপ নিতে পারেন, অথবা আপনাদের কাছে কি কি লিগাল সলিউশন আছে যাতে কিনা আপনি অ্যাকিউজডকে পানিশমেন্ট দিতে পারেন। তো বন্ধুরা, ইন কেস ইন ফিউচার যদি কোনো আপনার বন্ধু, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, অথবা আপনার কোনো রিলেটিভ, অথবা এনি আদার পার্সন যদি আপনাকে এটা থ্রেট করে যে কিনা আপনার প্রাইভেট ফটো, প্রাইভেট ভিডিওস, প্রাইভেট চ্যাট না কি করবে না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে অথবা লিক করে দেবে, এই থ্রেটটা আপনাকে যদি করে বা এই ব্ল্যাকমেলটা আপনাকে যদি করে, তো বন্ধুরা দেন কি করবেন আপনারা। তো বন্ধুরা, এটা জেনে রাখুন, সেকশন 66E অফ আইটি অ্যাক্ট অনুযায়ী না আপনি কি করতে পারেন, একটা এফআইআর লঞ্চ করতে পারেন সেই ব্যক্তির এগেনস্টে। আইটি ফুল ফর্ম ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। তো সেই ক্ষেত্রে না কি হতে পারে, আফটার এফআইআর লঞ্চ সেই অ্যাকিউজড পার্সনের 3 বছরের জেল হতে পারে উইথ 2 লাখ রুপিস ফাইন। আর সেই ফাইনটা কে ডিসাইড করবে না আমাদের অনারেবল কোর্ট ডিসাইড করবে, সেশন কোর্ট। তো বন্ধুরা, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড টাইপ অফ ব্ল্যাকমেল যেটা বন্ধুরা, যেটা হচ্ছে ইনডিউসমেন্ট বাই ফিয়ার। মানে বন্ধুরা, ধরুন এরকম কোনো ব্যক্তি আপনাকে এরকম কোনো কাজ করার জন্য বাধ্য করছে, যে কাজটা আপনি নিজের মন থেকে করতে বাধ্য নয়, কিন্তু সেই ব্যক্তির ভয়ের জন্য আপনি সেই কাজটা করছেন। হয়তো বোঝা গেল, আমি আশা করছি, আমি আবার রিপিট করছি, এরকম কোনো কাজ, এরকম কোনো অ্যাক্ট আপনাকে বাধ্য করছে করার জন্য, কিন্তু আপনি মন থেকে সেটা করার জন্য বাধ্য নয়, অথবা আপনার ইচ্ছাই নেই, আপনার কোনো কনসেন্টই নেই, কিন্তু আপনি কেন ওই ওয়ার্কটা করছেন, কেন সেই ব্যক্তিটার ফিয়ারের জন্য, ভয়ের জন্য। হয়তো সেই ব্যক্তিটা আপনাকে এরকম কোনো ভয় দেখিয়েছে যেটা আপনি সেই ভয় বিপরীতে আপনি কি করছেন না সেই অ্যাক্টটা করছেন। এরকম টাইপ অফ ব্ল্যাকমেল, সেটাকে আমরা ইংলিশে সিম্পল ওয়ার্ডে কি বলি, ইনডিউসমেন্ট বাই ফিয়ার, ল ভাষাতে, লয়ের ল্যাঙ্গুয়েজে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি সেকশন 308 অফ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আন্ডার একটা এফআইআর লঞ্চ করতে পারেন সেই ব্যক্তির এগেনস্টে। আফটার এফআইআর লজিং না কি হতে পারে, সেই ব্যক্তির মিনিমাম 7 ইয়ার্স অফ জেল হতে পারে উইথ ফাইন। এই যে ফাইনটা, সেটা কে ডিফাইন করবে বা কে ডিসাইড করবে যে ফাইনটা কত অ্যামাউন্ট অফ ফাইন হবে, সেটা আমাদের অনারেবল কোর্ট ডিসাইড করবে যে ফাইনটা কত অ্যামাউন্ট অফ ফাইন হতে পারে। তো বন্ধুরা, এরপরে আমি আশা করছি আপনাদের ডাউটটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর যদি কোনোদিনও এরকম অফেন্স আপনাদের সাথে ঘটে, তাহলে আপনারা উইদাউট এনি হেজিটেশন বন্ধুরা এফআইআর লঞ্চ করবেন কোনো ভয় না পেয়ে, যাতে আমরা এই অফেন্সটাকে সোসাইটিতে কন্ট্রোল করতে পারি, যাতে আপনার এই স্টেপের জন্য অন্য কোনো ব্যক্তি সেই অফেন্সটা করার সাহসটা না পায়। সেই ক্ষেত্রে আপনি কোনো উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ভয় পেয়ে আপনি ডাইরেক্টলি তার বিরুদ্ধে স্টেপ নেবেন, যাতে আমরা ইন ফিউচার এটাকে কন্ট্রোল করতে হেল্প পাই। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। ধন্যবাদ।